খুনি অবৈধ সরকারের বিভিন্ন সরকার এবং দলীয় বাহিনী এখন দৌড়ের উপরে তার প্রাণ রক্ষায় ব্যস্ত। ফলে কারফিউ জারি করে সেনা নামাইতে হয়েছে। কারফিউ এবং সেনা নামানো ঐতিহাসিকভাবে পতনের পূর্ব লক্ষণ। আইয়ুব খান পতনের আগে কারফিউ দিছিল, ইয়াহিয়া কারফিউ দিয়ে পালাই গেছিল, এরশাদ পতনের আগে কারফিউ দিছিল। এখন খুনি হাসিনার পতন কেবল সময়ের ব্যাপার। সরকারি অফিস ছুটি দেওয়া লাগছে, কারণ সরকারি আমলা অফিসে যাওয়ার পথে জনতার হাতে আক্রান্ত হইতে পারে। হাসিনার দলের লোকেরা এখন বাড়ি ছাড়া, ভয়ে বাসায় থাকতেছে না। হাসিনার আমলে জনতার যুদ্ধকে নস্যাৎ করার সরকারি চক্রান্ত ব্যর্থ হয়েছে। তথাকথিত সংলাপ নাটকটা মাঠে মারা গেছে। আদালতের রায় প্রত্যাখ্যান করছে জনগণ। লড়াই থামে নাই, কারণ একটাই, এটার কোটা সংস্কারের লড়াই নাই। জনতার এক দাবি, খুনি হাসিনার পতনের আগে এই গণযুদ্ধ যে থামবে না সেটা এখন পরিষ্কার। সমাজের প্রত্যেকটা অংশ এক হয়েছে হাসিনার বিরুদ্ধে। এটা একটা ডিফাইনিং মোমেন্ট। এই টাইমটা আসতে হয় রাজনৈতিক পরিবর্তনের জন্য। আমার অভিজ্ঞতায় 90 এরশাদ পতনের আগে আমি ঠিক এই সময়টা দেখছিলাম। আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। কি হবে, কারণ এর বেশি সাস্টেন করতে পারবে না। ঢাকা শহরের অবস্থা ভয়াবহ। ঢাকায় আমি কথা বলছি আজকে, বাসায় বাসায় কারেন্ট নাই কারণ পেমেন্ট করতে পারতেছে না। নেট বন্ধ, মানে ও ডিজিটাল বাংলাদেশ করছে, এখন ডিজিটালি বন্ধ করে দিছে, ইন্টারনেট বন্ধ করে দিছে। মানে আপনি টাকাও তুলতে পারবেন না এটিএম থেকে, বিল দিতে পারবেন না, ইলেকট্রিসিটি না থাকলে পানি তুলতে পারবেন না, পানি নাই বাসায়, খাবার নাই, দোকান খুলে দিচ্ছে না, কারণ লুটপাট হয়ে যাচ্ছে দোকানগুলো। ঢাকায় কোনো খাবার ঢুকতেছে না বাইরে থেকে, কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি নাই, প্রবাসীরা রেমিটেন্স পাঠাইতেছে না, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে যা ঠিক করতে অনেক সময় লাগবে। প্রচুর ভবন ভস্মীভূত হয়েছে, টোল প্লাজা ভস্মীভূত হয়েছে, সরকারি স্থাপনা ভস্মীভূত হয়েছে। এমনিতেই রিজার্ভ জয় বাংলা টাকা ভিক্ষা করতে গেছিল চীনে, টাকা পায় নাই। আর এই টাকা সে কেমনে পাবে? ব্রিজ, টোল প্লাজা থেকে শুরু কইরা সেতু, ভবন, টিভি ভবন, অসংখ্য স্থাপনা গুড়ায় দিছে, জনতা পুরাই দিছে, পুলিশ র্যাবের অসংখ্য গাড়ি পুরাই দিছে। হাসিনা রক্ত শূন্য হইয়া মরবে। আমি বলছিলাম বারে বারে যে হাসিনা একটা জেনোসাইড করবে ক্ষমতায় থাকার জন্য। আমার সেই আগের ভিডিওগুলো যদি দেখে না থাকেন, আমি রিটা সাহেবকে কয়েকটা ভিডিও থেকে কয়েকটা অংশ দেখাতে চাই। আমি কয়বার বলছি এটা, যে হাসিনা একটা ক্ষমতায় থাকার জন্য জেনোসাইড করবে। আজকে যখন ভিডিও করতে ঢুকবো সেই মুহূর্তে খবর পাইলাম আরেকজন নেতাকে মারছে রংপুরে। বাকি আঘাত হয়তো খুব শীঘ্রই আসবে। এই যে দেখেন, ফেনীতে পায়জামা পাঞ্জাবি পইরা থাকা নব্য রাজাকাররা আমাদের সহযোদ্ধাদের বাড়ি চিনায় দিতেছে ঠোলাদের। বাসায় বাসায় শুরু হয়েছে অভিযান। বাসায় কাউকে না পাইলে বাড়ির মহিলাদেরকে ধর্ষণের হুমকি দিতেছে হাসিনার কুত্তারা। আমাদের কাছে কলে সব হিসাব লেখা আছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই, একটা গণহত্যা শুরুর আগেই যেন আন্তর্জাতিক সম্প্রদায় ব্যবস্থা নেয়। হাসিনা একটা ম্যাসাকারের পরিকল্পনা করতেছে। ইদানিংকালের হাসিনার কথায়, তার দলের লোকের কথায় সেটা স্পষ্ট হয়ে উঠছে। এখন আমাদের করণীয় কি? মানুষের শরীরের সবচেয়ে নরম অংশ হইল তলপেট। খুনি হাসিনা তার জঘন্য তলপেট দেখাই দিছে, থলথলা। তার লেসপেন্সাররা করজোরে বলতেছে ছাত্রদের দাবি মাইনে নেওয়া হবে। 2 দিন আগে যারা রাজাকারের বাচ্চা বইলা গালে দিছে, এখন তাদের হাতে পায়ে ধরতেছে, কান্নাকাটি করতেছে একটা ডিল করার জন্য। তারা নাকি ডিলও করছে, ছাত্র নাকি আন্দোলন তুলিয়াও নিছে। থামছে কিছু? থামে নাই। কারণ এখন একমাত্র ডিল হইল শেখ হাসিনার পতন, পদত্যাগ এবং তার পেটোয়া বাহিনীর বিচার।